আজকে আমরা যে জায়গায় যাচ্ছি তার নাম হচ্ছে মুজ মাউন্টেন। এবার এরকম কেন নামকরণ করা হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। হয়তো এই পর্বতে অনেক মুজ পাওয়া যায়, কিংবা হয়তো পাহাড়টা মুজ আকৃতির জন্য, ঠিক সঠিক কারণ আমার জানা নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এটার নাম মাউন্টেন হলেও আদতে এটা উচ্চতায় পর্বতের মতো নয়, ইনফ্যাক্ট পাহাড়ের মতো নয়। হয়তো এটাকে ছোটোখাটো একটা মালভূমি বলা যেতে পারে। ইনফ্যাক্ট পাহাড়ের ওপরের কোনো চূড়া নেই, তো অনেকটা ফ্ল্যাট ল্যান্ড বলা যেতে পারে। তো ঠিকঠাকভাবে মালভূমির পর্যায়েও পড়ে, হয়তো মালভূমির থেকেও কিছুটা উচ্চতায় কম হবে, অলমোস্ট 2000-2500 ফিটের মতো। তো আমরা সেখানে আজকে হাইক করতে চলেছি। অনেকটাই স্টিপ, অনেকটাই চড়াই আমাদের উঠতে হবে, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগে ওপরে ওঠার জন্য। কিন্তু দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, সাথে থাকুন, এক্সপ্লোর করা যাক মুজ মাউন্টেন। তো আমরা চলে এসেছি একদম মুজ মাউন্টেনের পাদদেশে। ইউজুয়ালি এই মাউন্টেনটা, কিংবা পর্বত যদিও বলা যায় না, বাট নামকরণের সাথেই যাচ্ছি। এই মুজ মাউন্টেনটা শীতকালে বরফে ঢাকা থাকে অ্যান্ড সবাই স্কিইংয়ের জন্য আসে। তো এখানে একটা ছোট্ট আস্তানা মতন তৈরি করা হয়েছে, যারা স্কি আসে তারা একটু রেস্ট নেওয়ার জন্য, জুতো চেঞ্জ করার জন্য। আর আপনি এখানে যে জল দেখতে পাচ্ছেন, এটা সদ্য যে বরফ গলতে আরম্ভ করেছে সেখান থেকে। এখনও কিছু পরিমাণ বরফ আছে যদিও। যারা স্কি করতে আসে তারা তাদের স্কি এখানে রেখে দিয়ে গেছে, নেক্সট টাইম যখন আসবে তখন হয়তো আবার ইউজ করবে পরের উইন্টারে। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন যে কতটা উতরাই, কতটা স্টিপ এই হাইকিং ট্রেইলটা। আর তার জন্য হয়তো খুব পেশির শক্তি লাগবে, পায়ের মাসেল যে কোয়াড্রাসেপসগুলো থাকবে, কিংবা হচ্ছে যে শিনবোনের আশেপাশের মাসেলগুলো, খুব ভালো এক্সারসাইজ হবে এই ট্রেইলটাতে হাইক করলে। বাট অ্যাট দ্য সেম টাইম খুব কষ্টদায়ক আর টায়ারিংও বটে। তো চলুন শুরু করা যাক মুজ মাউন্টেন হাইক। তো মেইনলি 3টে রাস্তা চলে গেছে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। এর মধ্যে হচ্ছে একটা খুব বেশি স্টিপ আর দুটো একটু কম স্টিপ। দূরে টিয়াংল্যাং আসছে, ও আরও আস্তে আস্তে আসছে ফটোগ্রাফি করতে করতে। বিরতির পরে আবার আমরা চলা শুরু করলাম। তো আজকে আমার সাথে যারা যারা হাইকে যাচ্ছে, এক হচ্ছে টিয়াংল্যাং, আর সামনে আহাদ। আজকে আহাদের শেষ দিন এখানে, ও মাস্টার্স কমপ্লিট করে অ্যারিজোনাতে যাচ্ছে। তার জন্য ওকে এই কাছে পিঠের মধ্যে সবথেকে যে কঠিন হাইকিং ট্রেইল সেখানে নিয়ে এলাম। মজার ব্যাপার হচ্ছে আহাদ পাকিস্তান থেকে, টিয়াংল্যাং চায়না থেকে, আর আমি ইন্ডিয়া থেকে। তো 3টে দেশের মধ্যে ত্রিপাক্ষিক যে সম্পর্ক সেটা খুব সাপে নেউলে হলেও এখানে আমরা একদম বন্ধুর মতো বাস করি। তো আমার সবথেকে প্রিয় 2জন বন্ধুর মধ্যে একজন হচ্ছে আহাদ আর একজন টিয়াংল্যাং। তো
এটাই প্রমাণ করে যে মানে এই যত যে দেশে দেশের মধ্যে বিভেদ দ্বন্দ্ব সব কিছুই মানে রাজনৈতিক কারণে যারা পলিটিশিয়ান তারা নিজের সুবিধার্থে তৈরি করে একটা ইস্যু বানায়, যাতে দেশবাসীর কাছ থেকে যে মেইন দেশের ইস্যুগুলো সেগুলো ধামাচাপা দেওয়া যায়। যদি মানুষদের কথা চিন্তা করেন, একজন পাকিস্তানের বাসিন্দা কিংবা একজন ইন্ডিয়ার বাসিন্দা কিংবা একজন চায়নার বাসিন্দা, আমরা সবাই ভাই ভাইয়ের মতো করে থাকতে চাই, ঝগড়া ঝামেলায় জড়াতে চাই না। যাই হোক, অনেকটা জ্ঞানের কথা বলে ফেললাম, আবার এগিয়ে চলা যাক মুজ মাউন্টেনের শিখরের দিকে। অলমোস্ট 1 ঘন্টা বেশি সময় ধরে হাঁটার পর, হাইক করার পর আমরা পাহাড়ের পর্বতটার একদম উপরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন ওটাই ডেড এন্ড। এই জায়গাটা কিছুটা সমতল হয়ে যাচ্ছে। এখানকার যে মাটিগুলো সেগুলো শ্যাওলাতে ভর্তি, তার জন্য পা দিলে হঠাৎ করে ডেবে যাচ্ছে, যার জন্য একটু চলতেও উঠতে অসুবিধা হচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে স্টার্ট করেছি। আর এই ট্রেইলটার যেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এটার মধ্যে কোনো রেস্টিং স্পট ছিল না। তো যে আমরা 1 ঘন্টা উঠলাম, সেই 1 ঘন্টা পুরো ওপরের দিকে উঠতে হয়েছে, সমতল কোনো জায়গা পাওয়া যায়নি একটুখানির জন্য না। কাজে আমাদের যদি মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছিল কোথাও কোথাও, সেখানেও আমরা মানে একটা স্লোপের মধ্যেই কোনো মতে ঠাই দিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওয়ান অফ দ্য টাফেস্ট হাইকিং ট্রেইলস আই উড সে অ্যারাউন্ড ফেয়ারব্যাঙ্কস। কিন্তু রোজ যদি এরকম হাইক করা যায় তাহলে আমাদের পায়ের পেশি শক্তি খুব ভালো ইমপ্রুভ করবে। সাথে সাথে কারোর যদি ওয়েটের মেয়েদের প্রবলেম থাকে তাহলে এটা খুব সুন্দর একটা জায়গা। রোজ ওঠানামা করলে আশা করি 1 মাসে 10 কেজি পর্যন্ত ওজন কমানো যেতে পারে, অবভিয়াসলি মেনটেনিং সাম ডায়েটারি রেস্ট্রিকশনস। তো আশেপাশে অনেক জঙ্গল, যেরকম নর্মালি পাহাড়ে হয়ে থাকে, তার মাঝখানেই এরা একটা হাইকিং ট্রেইল বানিয়েছে। এখন দেখছি যে ছোটোখাটো মশার উপদ্রব শুরু হয়েছে ওপরে আসার পর থেকে। তো আমরা মসকিউটো স্প্রে আনিনি, যার জন্য বেশিক্ষণ থাকবো না এখানে। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় স্নো এখনও মেল্ট হয়নি। আর আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন এরকম রাস্তা চলে গেছে। ইউজুয়ালি কুকুর টুকুর নিয়ে আসে তারা এরকম সাইড ট্রেইলে যায় তাদেরকে তাদের মল ত্যাগের জন্য। সেখানে সব কিছুরই বন্দোবস্ত করা আছে বলা যেতে পারে, বাট খুব সাবধানতার সাথে যেতে হবে এই সাইড ট্রেইলগুলোকে, কারণ কি এগুলো পেভ না 1 নম্বর, আর দ্বিতীয়ত এখানে পশু কিংবা জানোয়ার থাকতে পারে। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে গর্ত আছে। যাই হোক, আমি আরেকটু এই জায়গাটা আমরা থাকবো, এক্সপ্লোর করব। কিছু যদি ইন্টারেস্টিং পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মুজের মল, জায়গায় জায়গায় পড়ে থাকবে। যখন মানুষজন আসে না তখন এইসব জায়গায় ওরা নিজেদের ছাপ রেখে যায়। আমরা আরও ওপরে যাচ্ছি, পুরো রাস্তাটাই স্নো। এই জায়গাতে সূর্যের আলো খুব
কম পড়ে, তার জন্য গলেনি বরফগুলো এখনো। তো অলমোস্ট আরও আধ ঘন্টা চলার পর আমরা একটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে পুরোপুরি এলাম। আসার পরে কোনো একটা মানুষজন নেই, এটা একটা ছোট্ট বাড়ি মতন দেখতে পাচ্ছি, যদি আদৌ বাড়ি নয়, এটা একটা আস্তানা বলতে পারেন, কেউ বানিয়ে রেখেছে। তো ওই জায়গায় আমরা যাচ্ছি জিনিসটা কি দেখার জন্য। বাট এটাই শেষ পয়েন্ট অফিসিয়ালি এই মালভূমির। এরপরে কিছুটা ফ্ল্যাট ল্যান্ড আছে, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিকে ট্রেইল চলে গেছে। আমরা ঠিক এই ট্রেইলটা নেব পেছনের দিকে, যেটা দিয়ে এসছি, কারণ কি আমাদের গাড়ি ওখানে পার্ক করা। অলরেডি আমার বন্ধু টিয়াংল্যাংও হাঁপিয়ে গিয়ে নিচে নামতে শুরু করে দিয়েছে। আমরা আরও কিছুটা উপরে এলাম, বাট এবারও আমরাও নিচে রওনা দেব। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি স্কিইংয়ের জন্য। তো কোনোভাবে লোকরা আই গেস পেছন দিকে একটা রাস্তা আছে যেখান দিয়ে গাড়িও আসতে পারে, এই পর্যন্ত এসে তারপর ট্রেইল দিয়ে ওরা স্কিইং করে। তো দ্যাটস অল অ্যাবাউট মুস মাউন্টেন। এত বেশি হাঁপিয়ে গেছি যে মানে মাথা ঠিক কাজ করছে না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যাওয়ার সময় কিছুটা হলেও আমি আপনাদের দৃশ্য, যদি কোনো ভালো ভিউ পাই তো ওটা দেখিয়ে দেবো। বাট এনিওয়ে, দ্যাটস অল আই হ্যাড ফ্রম দিস এপিসোড। দেখা হচ্ছে পরের এপিসোডে, যেখানে আমি অন্য কোনো হাইকিং ট্রেইল এক্সপ্লোর করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।